কি অবস্থা ভাই? বিদেশে নতুন আইলেন নাকি? কবে আইলেন? কি দরকার আছিল ভাই বিদেশে আউনের? বিদেশের যে অবস্থা, এই অবস্থায় দেশেই থাকতেন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেন, ওটাই তো ভালো আছিল। এখন এই বন্ধু বান্ধব রাইখা বিদেশে আইছেন, বিদেশের যে অবস্থা, কাজের অবস্থা ভালো না। আপনারা দেশেই যখন ছিলেন তখনই তো ভালো ছিলেন, বন্ধু বান্ধব মজা মাস্তি করতেন, বাপ মা ছিল। এই যে এখন বিদেশে আইছেন, কেউ নাই, চাকরির অবস্থাও ভালো না, কি করবেন? কেন যে আইছেন বিদেশে? ঠিক এই কথাগুলাই আপনি যখন বিদেশে আসবেন, আপনাকে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে বলবে। আর আপনি যদি এই কথাগুলোকে বিশ্বাস করে যদি আপনি মনোবল যদি ভেঙে ফেলেন, তাহলেই মনে করবেন যে আপনার জন্য বিপদ। আমিও যখন প্রথমে আসছিলাম বিদেশে, আমাকেও এরকম অনেক কথা আমাকে অনেকেই বলছে। আর আমি আসার সাথে সাথেই আমার ভাই আমাকে বলে দিছে যে তোকে অনেকেই হয়তো এরকম কথা বলতে পারে যে তুই এত শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেন আসছিস বিদেশে, দেশেই তো ভালো চাকরি বাকরি করতি, বা এই ধরনের তোকে অনেক ডিমোটিভেশনাল যে কথাবার্তাগুলো আছে এগুলো তোকে বলতে পারে। সো এগুলোতে কখনোই কোনো কান দিবে না। সো আপনারা যখন বিদেশে আসবেন দেখবেন যে আপনাদেরকে অনেকেই এই ধরনের কথাগুলো বলতে পারে, কারণ আপনি যে বিদেশে আসছেন একমাত্র আপনিই জানেন যে আপনি কেন বিদেশে আসছেন। আপনি যদি দেশে ভালো অবস্থানেই থাকতেন তাহলে আপনি কখনোই বিদেশের মাটিতে আসতেন না, আর এটা কেউ আসতো না। সো আপনি যেহেতু বিদেশের মাটিতে এত টাকা খরচা করে আপনি একটা ভালো ক্যারিয়ারের জন্য যেহেতু বিদেশের মাটিতে পাড়াই দিছেন, আপনাকে শপথ গ্রহণ করতে হবে যে আমি এখান থেকে সফলতা লাভ করেই যাব। আপনি যদি ওই কথাগুলোর উপর ডিপেন্ড করে আপনি নিজে যদি ভেঙে পড়েন, তাহলেই মনে করবেন যে এই বিদেশটা আপনার জন্য অনেক বেশি কষ্টদায়ক হবে। আপনারা বিদেশে আসার পরে এই যে ধাক্কাগুলা, এই যে আপনাদেরকে হতাশ করার যে বিষয়গুলা, এগুলা যখন আপনারা ফেস করবেন, দয়া করে আপনারা কেউ এগুলাতে কান দিবেন না। যদিও বিদেশের অবস্থা ভালো না, এটা আমরা সবাই জানি, তারপরেও যেহেতু বিদেশ এসেই পড়ছেন, সো এই বিদেশটাকে এখন আপনাকে চ্যালেঞ্জের মুখ হিসাবে বেছে নিতে হবে। মনে করতে হবে যে আপনি একজন বাচ্চা হয়ে এই বিদেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, আপনার এখানে কেউ নাই, আপনার নিজেকেই উঠে দাঁড়াতে হবে, আপনার কেরিয়ার বিল্ড আপ করতে হবে। এটার জন্য আপনি নিজেই আপনার নিজের প্রধান বাহক। সো আপনার আশেপাশে কে কি বললো না বললো এই জিনিসগুলোকে কখনোই প্রাধান্য দিবেন না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ সব সময় আছেন। আজকে যাদেরকে বিদেশে দেখছেন যে তারা ভালো ভালো অবস্থানে আছে, তারা কিন্তু ধরে কেউ এরকম ভালো অবস্থানে যায় নাই। তাদের পিছনে যে কতটা কষ্টের স্টোরি আছে, যদি এরকম কোনো আশেপাশে এরকম থাকে সফল ব্যক্তি, আপনি অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, আপনি তার এই কষ্টগুলো শুনবেন। তখনই আপনার ভিতর থেকে একটা ইন্সপাইরেশন জন্মাবে যে বিদেশের মাটিতে আপনাকে কতটা কঠিন পরিশ্রম করতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা বিদেশে আসছেন তারা কখনোই এই কথাগুলোতে কোনো কান দিবেন না, ধৈর্য ধারণ করবেন। বিদেশ মানেই হচ্ছে ধৈর্যর ফল আল্লাহ অবশ্যই দিবেন, সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। সো অবশ্যই ধৈর্য ধারণ করে আপনারা এই বিদেশের মাটিতে অবস্থান করবেন। ইনশাল্লাহ আপনাকে একদিন সফলতার মুখ দেখিয়েই আল্লাহ আপনাকে আপনার মাতৃভূমিতে পাঠাবে। যারা বিদেশে আসছেন নতুন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, এবং অবশ্যই চারপাশের মানুষের কোনো কথায় কান দিবেন না। নিজেকে বিল্ড আপ করার জন্য সব সময় এই নিজের লিঙ্ক তৈরি করার জন্য ব্যস্ত থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে বিদেশের মাটিতে সফল করুক, সেই কামনাই রইল সবার প্রতি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।